আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জিলহজ মাসের মোবারকবাদ। হ্যাঁ, সবাইকে ঈদুল আজহার মোবারকবাদ, সবাইকে কোরবানির মোবারকবাদ। হ্যাঁ, মাসটা জিলহজ মাস। আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 1 তারিখ। আর এই জিলহজ মাস হলো আরবি বৎসরের 12তম মাস। আর এই মাসেই রয়েছে পবিত্র হজের মতো ইবাদত, এই মাসেই রয়েছে পবিত্র কোরবানির মতো ইবাদত, এই মাসেই রয়েছে আরও অনেক ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য এই জিলহজ মাসের করণীয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যে সমস্ত হাজিগণেরা হজ পালনের উদ্দেশ্যে আরব ভূমিতে মক্কা মানুয়ারাতে পৌঁছে গেছেন, তাদের জন্য দোয়া রইল তারা হজ পালন করে সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক। আর তাদের কাছেও আমাদের দোয়া প্রার্থী থাকলাম আমরা, তারাও যেন আমাদের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিগণের ওসিলায় আমাদের দোয়াকেও কবুল করে নেক। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, কোরবানির পশু কিনে নিয়েছেন, তাদের জন্য দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সহিভাবে কোরবানি করার তৌফিক নসিব করেন এবং কোরবানিগুলোকে কবুল করে নেন। 3 নম্বর, যারা আমরা কোরবানিও দিতে পারি না, তাদের জন্য দোয়া রইল আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো ভালো ইবাদত, অনেক বেশি ইবাদতের মাধ্যমে জিলহজ মাসটাকে পালন করতে আমরা পারি। তো জিলহজ মাসের আজকে 1 তারিখ। আর এই জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম 10 দিনের আমল কিছু রয়েছে, সেগুলোই আজকে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরছি। যেমন হলো, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। কুরবানির দিন কিন্তু রোজা রাখা যাবে না, 10 দিন নয়, প্রথম 9 দিন রোজা রাখা। আমরা যদি এই প্রথম 9 দিন রোজা রাখতে পারি, এটা নফল ইবাদত, আমাদের বান্দেগিতে, আমাদের জিন্দেগিতে আমল হিসাবে যোগ হবে। সাথে কিন্তু আমরা আরাফার রোজাটাও কিন্তু এই 9 দিনের মধ্যে পেয়ে যাব। তাহলে প্রথম একটি আমল হলো এই 9 দিন রোজা রাখা। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, যাদের নামে কুরবানি রয়েছে তারা আমাদের নখ, চুল, এইসব ইত্যাদি এই প্রথম কুরবানির আগে বা জিলহজ মাসের প্রথম 10 দিন না কাটা। তৃতীয় নাম্বার বিষয়, কুরবানি না থাকলেও আমরা এমনও রয়েছে যাদের কুরবানি নেই, তারাও যদি আমরা চাই, যদি আমরা পারি, কিন্তু এই আমলটি পালন করতে পারি, নফল আমলটি পালন করতে পারি, তারাও কিন্তু চুল নখ নাও কাটতে পারি, তাহলে কিন্তু আমরা নফল আমলটি পালন করতে পারবো। এই মাসে বেশি বেশি জিকির করা, তওবা করা আল্লাহর দরবারে। দ্বিতীয় নাম্বার আরও একটি আমল রয়েছে, সেটা তাসরিক, তাকবীরের তাসরিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে এই তাকবীরটা 9ই জিলহজের আসর থেকে নিয়ে এই তাকবীরটা বেশি বেশি পাঠ করা, তাহলে সব মিলিয়ে এই তাকবীরটা বেশি বেশি পাঠ করা, তাহলে সব মিলিয়ে এইরকম একটি গুরুত্বপূর্ণ মাসে আল্লাহর ইবাদত বান্দেগি করার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখবো, আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে। অপরদিকে এই আরবি বৎসরের শেষ মাস, 12তম মাস বিদায় নিচ্ছে, আবার একটি নতুন বৎসরের আগমন ঘটতে চলেছে, মুহররম মাসের আগমন ঘটবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ এই বছরের গুনাহ সহ বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। সব মিলিয়ে মূল কথা হলো যে এই ফজিলতপূর্ণ মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আমরা দোয়া চাইবো এবং ইবাদত বান্দেগি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইবাদত বান্দেগি করতে গিয়ে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর ভিডিওটাকে জানার উদ্দেশ্যে সকলকে শেয়ার করে দেন।